বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আমরা আরবি ভাষা শেখার জন্য অথবা পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য মাতৃভাষার পরে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমরা যেই দুইটা দক্ষতা পড়ি, একটা হচ্ছে কিরাআহ আর একটা হচ্ছে কিতাবা। আমাদের শিশুদেরকে আরবি ভাষা শেখাতে গেলেও কিরাআহ পড়ানো লাগবে। আরব দেশের শিশুদেরকেও পরিবার থেকে আরবি ভাষা কথা বলা শিখতে পারার পরে প্রতিষ্ঠানে ভর্তি করে তারা আল কিরাআহ ওয়াল কিতাবা বিদ্যালয় থেকে পড়ায় এবং শেখে। তেমনিভাবে এই তালিমুল কিরাআটা আমরা আরবি ভাষা শেখানোর জন্য আমাদের দেশের বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে করি, এটা বোঝার জন্য উস্তাদকে আমরা বলবো যে কিরাআহ বলতে আমরা কি বুঝি। মাল কিরাআহ, পড়া বলতে গেলে আমরা কি শুধু বানান করে পড়তে পারা এটাকে বোঝাবো, নাকি পড়ে অর্থ বোঝাটাকে আমরা বোঝাবো? কোনটা আমরা করব? এখন আমরা এটার উত্তরে বলবো, পড়ার দুইটা পর্যায় আছে, প্রাথমিক পর্যায় আর একটু উচ্চতর পর্যায়। প্রাথমিক পর্যায়টাকে আমরা বলবো মুস্তাওয়া আলী, আর পরের পর্যায়টাকে বলবো মুস্তাওয়া আকলি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে বানান করে পড়তে পারা অথবা দেখে দেখে পড়তে পারা, অর্থাৎ পড়তে পারা শিখেছে কিন্তু অর্থ বোঝাটা শিখে নাই। এটাকে আমরা বলবো আল মুস্তাওয়া আল আলী, প্রাথমিক পর্যায়ের পড়া। এখানে কি কি যোগ্যতা হয়? একজন শিক্ষার্থী যখন বানান করে পড়তে শেখে, আর রাবতু বাইনার রুমুজিল মাকতুবা ওয়া মা ইউকাবিলুহা মিন আসওয়াত মারহালাতুল হিজা, বানান করার পর্যায়ে একজন শিক্ষার্থী যে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের কিভাবে সংযোগ হয়, মোরাক্কাব হয়, এবং এটার উচ্চারণটা কি হয়, এই উচ্চারণটা বলতে পারার নামই হচ্ছে পঠন প্রাথমিক পাঠ। প্রথম পর্যায়ে সে যে কোনো ভাষা পড়তে পারাটা এই প্রাথমিকভাবে পড়তে পারে। এখন অর্থ বুঝুক আর না বুঝুক, যেমন আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি, এই তিলাওয়াত অনেক সময় দেখা যায় আমাদের যারা অর্থ বুঝে না তারাও পড়তে পারি, যারা অর্থ বুঝি তারাও পড়তে পারি। এখানে প্রাথমিক দিকে যারা নাকি অর্থ বোঝে না পড়তে পারছে, এটাকে আমরা বলবো আল মুস্তাওয়াল আলী, প্রাথমিক পর্যায়ের পড়া। এই পড়ার মধ্যে আর কি থাকতে পারে? ইদরাকু বিদায়াতিন ওয়া নিহায়াতিল মুফরাদাত, এখানে শব্দের শুরু আর শেষটা চিনবে। ওয়াল জুমাল, বাক্যের শুরু এবং শেষটা চিনবে। ওয়াল আফকার মুতাকামিলা, যে কোনো একটা থিম, কোনো একটা বিষয়বস্তু এখানে দেওয়া আছে, এই বিষয়বস্তু শুরু এবং শেষটা সে বুঝতে পারবে, এরকম একটা যোগ্যতা হবে আল মুস্তাওয়াল আলী, প্রাথমিক পর্যায়ে। আর কি হবে? আল উসুলু লিসুরআতি কিরাআতিল মুনাসিবা হাসাবাল আগরাদ, বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে সে উপযুক্তভাবে তাড়াতাড়ি পড়ার যোগ্যতা অর্জন করবে, তাড়াতাড়ি করে বলতে পারতেছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই তাড়াতাড়ি সে পড়তে পারতেছে আল মুস্তাওয়াল আলী, কিন্তু কোনো অর্থ বুঝতে পারতেছে না। এই মুস্তাওয়াটাকে আমরা প্রাথমিক পর্যায়ের পঠন পাঠ আমরা বলবো আল মুস্তাওয়া আল আলী লিল কিরাআহ, পঠনের এটা। এরপরে হচ্ছে উচ্চতর পঠন, এটাকে আমরা আরবিতে বলবো আল মুস্তাওয়াল আকলি, অর্থাৎ বুঝে বুঝে পড়া। আমি একটা বাক্য পড়ছি এবং অর্থ বুঝতে পারছি, এই স্তরের পড়াটাকে আমরা বলবো আল মুস্তাওয়াল আকলি। ওয়া হুয়াল হাদাফ মিনাল কিরাআহ, আসলে আমরা কোনো ভাষা পড়তে পারার অর্থ আমরা বলবো, উদ্দেশ্য হচ্ছে এই যে পড়ে অর্থ বোঝা। এতে আমরা কি বলবো? ফাহমুল মা'না দালালি লিল কালিমাত ওয়াল জুমাল। ফাহমুল মা'না, অর্থ বোঝা, বাক্যটা আসছে, বাক্যটা সাথে সাথে অর্থটাও বুঝতে পারতেছে। কোন অর্থ? আদ-দালালি, শব্দের একটা শাব্দিক অর্থ আছে, কিন্তু বাক্যের মধ্যে এই শব্দটা আসার কারণে এটা অন্য একটা অর্থ হয়েছে, সেই অর্থটা বুঝতে পারবে লিল কালিমাত শব্দের। ওয়াল জুমাল, বাক্যের বিভিন্ন প্রবাদ বাক্য আছে, এই প্রবাদ বাক্যের শাব্দিক অর্থ একটা কিন্তু বোঝানো হচ্ছে আরেকটা,
এইটাই যেটা বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় আল মা'না দালালি। অর্থাৎ এখানে বাক্যটা দেওয়ার পর কি বোঝানো হচ্ছে সেই অর্থটা বুঝতে পারলে পরে তাকে আমরা বলবো আল মুস্তাওয়াল আকলি। উনি উঁচু স্তরের পাঠক, উনি এটা খুব সুন্দর করে পড়তে পারতেছেন। তাহদিদুল মা'না আল আম ওয়াল আফকার আর রাইসিয়া, এবং এক পৃষ্ঠা পড়ার পরে এখানে কি বিষয়ে বলা হচ্ছে এই বিষয়টা উনি নির্ধারণ করতে পারছেন। ওয়াল আফকার আর রাইসিয়া, এই পৃষ্ঠার মধ্যে প্রধান কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটাও উনি বুঝতে পারছেন। তাহলে এটাকে আমরা বলবো আল মুস্তাওয়াল আকলি। আরেকটা উনি বুঝতে পারছেন, সেটা কি ফাহমুল মা'না আল মুবাশির আল করিব ওয়াল মা'না আল গায়র আল মুবাশির বাঈদ লিরিসালাতিল কাতিব। কোন কোন শব্দের অথবা কোন কোন বাক্যের অথবা কোন কোন প্যারাগ্রাফের আল মা'না আল মুবাশির আল করিব, কাছের একটা অর্থ আছে, দূরের একটা অর্থ আছে। গায়র মুবাশির অর্থ দূরের, সেটাও বুঝতে পারা। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি এখানে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হিসেবে ছিলেন। তো জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মান হাযা আর-রাজুলু মা'আক, উনি কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্য বলেছেন। এই বাক্যটার একটা মানা আল মুবাশির করিব দেখব, আল মা'না গায়র আল মুবাশির আল বাঈদ দেখব। এটার কাছের অর্থ হচ্ছে, উনি বললেন বাক্যটা হচ্ছে এই, হাদিন ইয়াহদিন আত-তারিক, হাদিন পথ প্রদর্শক, ইয়াহদিনি আমাকে পথ দেখিয়ে নিচ্ছেন, আত-তারিকা পথ দেখিয়ে নিচ্ছেন। তো প্রশ্নকর্তা বুঝলেন আবু বকর একজন ব্যবসায়ী মানুষ, ওনার গাইড হিসেবে উনি কোনো দেশে যাচ্ছেন, এই পিছনের ব্যক্তিটি গাইড হিসেবে কাজ করছেন এবং বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এভাবে যান এভাবে যান, গেলে পরে আমরা ওই দেশে যেতে পারবো। এটা হচ্ছে কাছের অর্থ। প্রশ্নকর্তা কাছের অর্থ বুঝেছে, আর উত্তরদাতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝানোর চেষ্টা করেছেন আল মা'না আল গায়র আল মুবাশির আল বাঈদ, যেটা কি হাদিন, উনি আখিরাতের হিদায়াত দান করেন, ইয়াহদিন আত-তারিক আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, এটা হচ্ছে দূরের অর্থ। তো পাঠক যখন পড়বে তখন এখানে হাদিন ইয়াহদিন আত-তারিক দিয়ে কাছের অর্থ কি, দূরের অর্থ কি, এখন এখানে কোনটা লেখক উদ্দেশ্য করেছেন এটা তাকে বুঝতে হবে। এই বুঝ যদি থাকে তাহলে এই পাঠককে আমরা বলবো ওয়াহুয়া ফিল মুস্তাওয়াল আকলি, উনি উচ্চতর পাঠকের অবস্থানে অবস্থান করছেন। তাহলে আমরা মুস্তাওয়ায়াতুল কিরাআহ দুইটা ভাগে ভাগ করলাম, প্রাথমিক স্তর এবং একটা হচ্ছে উঁচু স্তর। প্রাথমিক স্তরে শুধু বানান করে পড়তে পারা, অর্থ না বোঝা, আর উঁচু স্তরের মধ্যে অর্থ বুঝে বুঝে পড়া, এবং যত ধরনের অর্থ আছে, যে প্রবাদ বাক্যের মধ্যে হোক, রূপক অর্থ হোক, যে কোনো অর্থ হোক, সব অর্থ বুঝতে পারছে, এই রকম অর্থ বুঝে পাঠ করাকে আল মুস্তাওয়াল আকলি আমরা বলতে পারি। এখন আমরা এই উঁচু স্তরের পাঠটাকে দুই ভাগে ভাগ করব, সিররিয়া, জাহরিয়া। আল আকসামুল কিরাআহ আল আকলিয়া, পড়ে পড়ে বোঝা, বুঝতে বুঝতে পড়া, এটা আমরা দুই ভাবে পড়তে পারি, নীরবে পড়তে পারি, সরবে পড়তে পারি। অর্থাৎ আওয়াজ করে কখনো জাহরিয়া সরবে পড়তে পারি, কখনো নীরবে পড়তে পারি শব্দহীন ভাবে সিররিয়া। তাহলে আমরা এখন কিরাআর কতগুলো পদ্ধতি এটা আমরা দেখব। আল হাদাফুল আসাস মিনাল কিরাআহ আল আলিয়া হুয়া আর-রাবতু বাইনাল মারসুমি ওয়া নুতকিহি আও কিরাআতিহি। তাহলে প্রাথমিক স্তরের পড়া দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বানান করে পড়তে পারা, উচ্চারণ করা এবং সুন্দর করে পড়তে পারার দক্ষতা অর্জন করা। আর উচ্চতরের পড়া আল কিরাআহ আল আকলিয়া কি, আল হাদাফুল আসাস মিনাল কিরাআহ আল আকলিয়া হুয়া ফাহমুল মাকরু, যে উঁচু স্তরের পড়াটা হচ্ছে যেই জিনিসটা টেক্সটটা পড়ছে সেটা খুব ভালো করে সে বুঝতে পারতেছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো প্রাথমিক স্তরের পড়ার উদ্দেশ্য হচ্ছে বানান করে পড়তে পারার যোগ্যতা অর্জন করা, আর উচ্চ স্তরের পড়ার পদ্ধতিটা হচ্ছে বুঝতে বুঝতে পড়তে পারা,
এই যা পড়ছে তা বুঝতে পারতেছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর উঁচু স্তরের পড়াটার মধ্যে আমরা নীরবে পড়ার জন্য যেটা বলছি, এটা দিয়ে উদ্দেশ্য কি? আল হাদাফুল আসাসু মিনাল কিরাআহ সিররিয়া হুয়া ফাহমুল মাকরু। এই নীরবে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফাহমুল মাকরু, যেটা আমি পড়ছি সেটা বুঝতে হবে। আর সরবে জোরে জোরে পড়ার এটার উদ্দেশ্য কি? আল হাদাফুল আসাসু মিনাল কিরাআহ আল জাহরিয়া হুয়া সিহহাতুল কিরাআহ। যে পাঠক যে পড়ছে, উস্তাদকে পড়ে শোনাবে, সে ভুল করছে না শুদ্ধ করছে, সদের উচ্চারণ পারছে না সিনের উচ্চারণ পারছে, কমার মধ্যে সে কতটুকু থামবে আর নোক্তার মধ্যে কতটুকু থামবে, প্রশ্নবোধকটা কিভাবে সে বলবে, যে প্রশ্নবোধক চিহ্ন আছে এখন এই বাক্যটা কিভাবে বলবে, এই যে পড়ার পদ্ধতিটা, এটা উস্তাদের কাছ থেকে শিখবে। সিহহাতুল কিরাআহ, পড়াটা কি শুদ্ধ হচ্ছে কিনা। আর সিররিয়া হচ্ছে সে বুঝলো কিনা, এই হচ্ছে মূল বিষয়। আমরা আরেকবার বলছি যে আল কিরাআহ আল আরিদিয়া হচ্ছে বানান করে পড়তে পারার যোগ্যতা অর্জন করা, আর কিরাআহ আল আকলিয়া হচ্ছে যেটা পাঠ করছে এটা পাঠ করে পাঠোদ্ধার করে অর্থ বোঝা। আল কিরাআহ সিররিয়া দিয়েছে বোঝার জন্য পড়া নীরবে, আর কিরাআহ আল জাহরিয়া হচ্ছে সরবে পড়া, হচ্ছে উচ্চারণটা ঠিক হলো কিনা এবং শুদ্ধ করে পড়তে পারলো কিনা, বাক্যটা কিভাবে কতটুকু থামবে, কমা, দাড়ি এবং প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্য চিহ্ন, এগুলো কিভাবে পড়বে, এগুলো সব সুন্দর করে পড়ার জন্য হচ্ছে আল কিরাআহ আল জাহরিয়া, সরবে পড়া। এখন আমরা কিরাআটাকে দুই ভাগে ভাগ করব, আল কিরাআহ আল মুকাসসাফা, আল কিরাআহ আল মুওয়াসসাআ। আমরা ইস্তেমাতে দেখেছি যে শ্রেণীকক্ষে শোনা, শ্রেণীকক্ষের বাইরে শোনা। এই কিরাআটাও, পঠন দক্ষতাটাও আল কিরাআহ আল মুকাসসাফা শ্রেণীকক্ষের মধ্যে হবে, আল কিরাআহ আল মুওয়াসসাআ এটা শ্রেণীকক্ষের বাইরে হবে। একবার শ্রেণীকক্ষের মধ্যে হবে, আরেকবার শ্রেণীকক্ষের বাইরে হবে। আকসামুল কিরাআহ যেটা আছে, আমরা এখন শ্রেণীকক্ষে দেখব আল কিরাআহ আল মুকাসসাফার মধ্যে কি কি দিক নির্দেশনা রয়েছে। ইয়াকরাউহু আত-তালিব ফিল ফাসলি, ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে ছাত্র পড়বে। ইউনাকিশুহা আল মুআল্লিম মা তুল্লাবিহি ফিল ফাসলি, শিক্ষক মহোদয় ছাত্রদের সাথে শ্রেণীকক্ষের মধ্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আল কিরাআহ আল মুকাসসাফা। হুনাকা তাহাক্কুম বিমুফরাদাতিহা ওয়া বিতারাকিবিহা, এই শ্রেণীকক্ষের মধ্যে যে কিরাআটা পড়বেন, কিরাআর মধ্যে কতগুলো শব্দ আছে সবগুলো নতুন শব্দগুলো আয়ত্ত করা, ওয়া বিতারাকিবিহা, নতুন বাক্য আসলে পরে এই বাক্যগুলো তার মধ্যে আয়ত্ত করা। এটা প্রতিটা শব্দ, প্রতিটা বাক্যের স্ট্রাকচার তার আয়ত্তে আসতেই হবে। দুই একটা শব্দ বাদ দিলাম, দুই একটা স্ট্রাকচার বাদ দিলাম, এটা হলে হবে না। এরপর আর কি করতে হবে? নুসুসুহা মুস্তানাআ গালিবান, কিরাআহ 40 মিনিট বা 50 মিনিট বা ঘন্টাখানিকের যে ক্লাসটা হয়, এই ক্লাসের মধ্যে আমার 20 জন ছাত্র সামনে আছে, তাদেরকে আমরা পড়ার সুযোগ দিব। তখন টেক্সটটা যদি বড় হয় তাহলে তারা সময় পাবে না। এই জন্য নুসুসুহা মুস্তানাআ গালিবান, নসগুলো, টেক্সটগুলো উস্তাদের পক্ষ থেকে বানানো হয় মুস্তানা, অথবা কিতাবের মধ্যে আগে থেকে লেখা থাকে, তৈরি করা থাকে ছোট্ট করে, যাতে করে এইটা ছাত্ররা পড়ে বুঝতে পারে। আত-তালিবু মুতালাবুন বিফাহমিহা ফাহমান তাফসিলিয়ান, যে টেক্সটটা আছে এই টেক্সটটা ছাত্রকে অবশ্যই বলতে হবে, তোমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য এবং এখানে যা আছে পুরোটা তোমাকে বুঝতেই হবে, কোনো ছাড় নাই, বিস্তারিতভাবে বুঝতে হবে। আল কিরাআতুল মুকাসসাফা তুআদ্দি সিররান ওয়া জাহরান, ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে যে পঠন দক্ষতাটা হবে, এটা কখনো নীরবে হবে, কখনো সরবে হবে, বেশিরভাগ নীরবে হবে। ছাত্রদেরকে বলতে ইকরাউ সিররান, ইকরাউ বিদুনি সাও, আর জাহরান বললে ইকরাউ জাহরান বিসাউতিন আলিন, এভাবে বলতে হবে। তো দুইভাবেই আমরা কিরাআহ মুকাসসাফা ক্লাসের মধ্যে আমরা দিব। এর মধ্যে আমরা দেখতে পাবো আত-তাদাররুজ ফিহা আওদাহ, আস্তে আস্তে ধীরে ধীরে ছোট থেকে বড় বাক্য আমরা যে পড়তে বলবো, এটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে
প্রথম দিকে আস্তে আস্তে ছোট বাক্য দিতে হবে, তারপর বড় বাক্য দিতে হবে, তারপর প্যারাগ্রাফ দিতে হবে, তারপর এক পেজ দিতে হবে, একটা গল্প দিতে হবে, এরকম। নুসুসুহা আকসার গালিবান, আর এর টেক্সটগুলো সাধারণত ছোটই হয়ে থাকে। অন্যদিকে কিরাআহ মুওয়াসসা, শ্রেণীকক্ষের বাইরে যদি আমরা পঠন দক্ষতা ছাত্রদেরকে অনুশীলন করাতে চাই, তাহলে উস্তাদ দিক নির্দেশনা দিবেন, হ্যাঁ তুমি ওই বইটা পড়ো, অমুকের লেখা এই বইটা আরবিতে পড়ো, অমুকের ছোট্ট একটা গল্পের বই আছে এটা পড়ো, অমুকের এটা আছে এটা পড়ো। উস্তাদ দিক নির্দেশনা দিবেন। ইয়াদরুসুহা তালিবু খারিজাল ফাসলি বিতাওজীহিম মিনাল মুআল্লিম ইউনাকিশুহা ফিল ফাসলি মাআল মুআল্লিম। উস্তাদের সাথে একটু মুনাকাশা হতে পারে। উস্তাদ এই বইটার কথা যে বললেন এটা লেখক কে? তখন মানিল মুআল্লিফ, উস্তাদ উত্তর দিবেন নাম মুআল্লিফু কাযা ওয়া কাযা। ইযা খাল্লাসতা আল কিরাআ ফাআনতা তাফহাম মিন হাযাল কিতাবি কাযা ওয়া কাযা। তুমি যখন বইটা পড়ে শেষ করবা তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবা। এই মুনাকাশাটা ক্লাসের মধ্যে হতে পারে। লাইসা হুনাকা তাহাক্কুম বিমুফরাদাতিহা ওয়া তারাকিবিহা। আর এই ক্লাসের বাইরে, শ্রেণীকক্ষের বাইরে সব শব্দই যে বুঝতে হবে এবং সব স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, গঠন যে বুঝতে হবে, এইটার দরকারই নয়। ম্যাক্সিমাম, বেশিরভাগ বুঝতে পারলেই হলো। এইটা বোঝার জন্য বারবার একটু পড়তে হবে। নুসুসুহা গালিবান আসলিয়া, আর এর টেক্সটগুলো বেশিরভাগই কি আসল প্রকৃত টেক্সট হয়। কোনো একটা গল্প, সুন্দর গল্প, যেটা কোথাও ঘুরতে গেল, স্টাডি ট্যুর হলো, ওইটার একটা রিপোর্ট, গল্প আসলো, এরকম হতে পারে। আর তালিবু মুতালাবুন বিফাহমিল মা'নাল আম ওয়াল আফকার আর রাইসিয়া। ছাত্র প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য বোঝার জন্য বলা যাবে না ছাত্রকে, বরঞ্চ একটা সাধারণ অর্থ এবং এর মৌলিক প্রধান চিন্তাটা কি, বিষয়টা কি, প্রধান বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করা যেতে পারে। ক্বাদ লা ইয়াকুনু তাদাররুজু ওয়াদিহান। এই বাইরের শ্রেণীকক্ষের বাইরে যখন আমরা পড়তে বলবো, তখন কখনো একটু বড় বই দিব, কখনো ছোট বই দিব। এটার মধ্যে ক্রমধারা দরকার হয় না। আবার কখনো কেউ যদি ক্রমধারা রক্ষা করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। নুসুসুহা তাওয়িলা গালিবান, আর এই টেক্সটগুলো একটু লম্বাই হয় সাধারণত। তো আমরা কিরাআহ সম্পর্কে জানলাম। একজন উস্তাদ কিরাআর দুইটা বিষয় যদি জানেন ভালো করে, যে মুকাসসাফা এবং মুওয়াসসা, শ্রেণীকক্ষের মধ্যে কিরাআটা কিভাবে করবেন আর শ্রেণীকক্ষের বাইরে কিরাআটা কিভাবে করবেন, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রাথমিক পাঠক আর উঁচু স্তরের পাঠক, দুই পাঠকের মধ্যে পার্থক্য কি? প্রাথমিক পাঠক বানান করে পড়বে, যা লেখা থাকবে সেটাই সে উচ্চারণ করে পড়বে। আর উচ্চ স্তরের পাঠক টেক্সটের মধ্যে কোনো ভুল থাকলে নিজে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে। অর্থাৎ এটার অর্থ এই টেক্সটের মধ্যে এই শব্দটা এভাবে হবে না, এভাবে হবে, একটু সে শব্দটাকে ঠিক করে পড়বে। যেমন আমরা যখন পত্রিকা পড়ি, যে পত্রিকার পাঠক কিন্তু উঁচু স্তরের পাঠক, বানান করে পড়ে না, সে খুব তাড়াতাড়ি করে পড়ে। পড়তে যে কোনো একটা শব্দের মধ্যে দেখতেছে প্রিন্টিং মিস্টেক আছে, যে ছাপার মধ্যে ভুল আছে, তখন সে ওই শব্দটা কিন্তু ঠিক করে পড়ে। এখানে আমরা একটা টেক্সট দিচ্ছি আরবিতে। এই আরবি টেক্সটটা উঁচু স্তরের পাঠক একভাবে পড়বে, আর প্রাথমিক স্তরের পাঠক এক ধরনের পড়বে। তো প্রাথমিক স্তরের পাঠক কিভাবে পড়বে আমরা একবার পড়ে শোনাবো, উঁচু স্তরের পাঠক কিভাবে পড়বে আমরা সেভাবে আবার পড়ব। এখন আমি প্রাথমিক স্তরের পাঠকের মতো করে পড়ছি। আসবাতাত বা'দুল আবহাসি আন্নাল ইনসানা ইনদামা ইয়াকরাউ তাকুমু কুদরাতুহুল বাসারিয়্যাহ ওয়ায-যাহীনা বিআমিলাতি তাজিমাইল মাআনি ওয়া ইস্তিবনাতি রিসালাতিল কাতিবি মিন আশকালিল কালিমাতি বিওয়াসফিহা ওয়াহদাত মুতাকামিলা ইওয়াদান আন তাহাজ্জিল হুরুফি। প্রাথমিক স্তরের মতো করে পড়লাম। এখন আমি উঁচু স্তরের পাঠকের মতো করে পড়ব। আসবাতাত বা'দুল আবহাসি
আন্নাল ইনসানা ইনদামা ইয়াকরাউ তাকুমু কুদরাতুহুল বাসারিয়াতু ওয়ায-যিহনিয়াতু বিআমালিয়াতি তাজমিইল মাআনি ওয়াসতিমবাতি রিসালাতিল কাতিবি মিন আশকালিল কালিমাতি বিওয়াসফিহা ওয়াহদাত মুতাকামিলা ইওয়াদান আন তাহাজ্জিল হুরুফ। এখানে কয়েকটা শব্দ ভুল আছে, তো উচ্চ স্তরের পাঠক সেটাকে ঠিক করে পড়বে। যেমন আমরা দেখতে পাচ্ছি কুদরাতুহুল বাসারিয়াতু ওয়ায-যিহনিয়া, এটাকে উচ্চ স্তরের পাঠক পড়বে ওয়ায-যিহনিয়া। ইয়াটা আগে দেওয়া আছে, নুনের পরে চলে যাবে, যিহনিয়া হবে। বিআমালিয়া, লামের আগে ইয়াটা আছে, ইয়াটা লামের পরে চলে যাবে, বিআমালিয়া। তাজমিয়া, ইয়াটা মিমের আগে আছে, এটা মিমের পরে চলে যাবে, তাজমিয়া। এরপর ইস্তিবনাত, বাটা আগে আছে, নুনটা পরে আছে। এখন উচ্চতর পাঠক নুনটাকে আগে দিবে, বাটাকে পরে দিবে। এই শব্দগুলো ঠিক করে পড়ে নিজে নিজে সে পড়ার মধ্যে ঠিক করে ফেলবে, প্রিন্টিং মিস্টেক থাকলেও। তার মানে সে অর্থ বুঝে বুঝে পড়ছে। এখানে এই শব্দটা হয় না, শুদ্ধ শব্দটা পড়তে হয়। এই জন্য আমরা নিচে দেখছি লাহিদ আল কালিমাতুল মুহাদ্দাদা ফিল আস্তরিস সাবিকা কুতিবাত খাতাআন। আপনি লক্ষ্য করুন এখানে কয়েকটা শব্দ ভুল করে লেখা আছে। ওয়া মা যালিক ফাআগলাবুল কুররা ইয়াকরাউহা সহিহাতান। এই ভুল থাকা সত্ত্বেও উঁচু স্তরের পাঠক তাকে শুদ্ধ করে পড়ে। দুনা আন ইয়ানতাবিহু ইলাল খাতাইল মাতবাই ফিহা। এখানে যে প্রিন্টিং মিস্টেক আছে এইটার দিকে উনি ভ্রুক্ষেপও করেন না, বরঞ্চ পড়ার সময় উনি ঠিক করে পড়েন। লিআন্নাহুম লা ইয়াকরাউনা তাহাজ্জিয়ান, উনি তো আসলে এটা বানান করে পড়ছেন না। ওয়া ইন্নামা ইয়াকরাউনা সুওয়ারান লিল কালিমাত, উনি তো কয়েকটা শব্দের ছবিগুলো দেখে দেখে পড়ছেন। এই শব্দটা এইটা, এই শব্দটা এটা, এর মধ্যে প্রিন্টিং মিস্টেক থাকলেও আমি এটাকে ঠিক করে নিচ্ছি। অর্থাৎ শব্দটার ছবিটা ওনার চোখের মধ্যে আসছে এবং ওই ছবিটার মতোই করে উনি পড়ছেন, এটা বানান করে পড়ছেন না। এটা হচ্ছে উঁচু স্তরের পাঠকের মধ্যে আর প্রাথমিক স্তরের পাঠকের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো এই পার্থক্যটা আমরা এখানে বুঝতে পারলাম। এখানে আমরা আরেকটা কথা বলবো যে হাল উআলিজুল কিরাআতা মুআলাজা মুবাশারা আও আকতাফি বিল মুআলাজা গায়রিল মুবাশারা। শ্রেণীকক্ষে ছাত্র শিক্ষার্থী যখন পড়বে জাহরিয়া, তখন ওইখানে আমরা কি শুদ্ধ সরাসরি করে দিব, যখন পড়তেছি তখনই শুদ্ধ করে দেব? এটা হচ্ছে মুআলাজা মুবাশারা। নাকি পরে তাকে ডেকে এনে বলবো যে তুমি এই যে এই কথাটা এখানে পড়েছো এটা তোমার ভুল হয়েছে, এভাবে না। তো সবার সামনে সবাই যখন শুনে, তখন কিছু কিছু ছাত্র আছে যে লজ্জা বোধ করে, পরবর্তীতে ক্লাসে আর দাঁড়াতে চায় না, অথবা ক্লাসে অনুপস্থিত থাকতে চেষ্টা করে। তো আমরা ছাত্রদের শিশু মনোবিজ্ঞান দেখে, চাইল্ড সাইকোলজি দেখে কাউকে মুআলাজা মুবাশারা করব, কাউকে মুআলাজা গায়রুল মুবাশারা। এখন এই কিরাআত পড়ানোর পদ্ধতির বিষয়ক কিছু তাওজিহাত, নির্দেশনা দেওয়া হচ্ছে উস্তাদদেরকে। তানাব্বাহ, আপনি খুব লক্ষ্য করুন। ইলা আন্নাল হাদাফাল আসাসি লিল কিরাআতি ফাহমুল মাকরু, যে কিরাআত পঠন দক্ষতার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা পাঠ করছে সেটা বোঝা। আল কিরাআ আল আলিয়া আল কুদরাতু আলা তাহাজ্জিল হুরুফ ওয়াল কালিমাত। আর প্রাথমিক স্তরের পড়াটা হচ্ছে সে বানান করে শব্দগুলো, বাক্যগুলো পড়তে পারছে কিনা এটা। আর সরবে পড়া, জোর গলায় পড়া, আওয়াজ করে পড়া, আল কিরাআ আল জাহরিয়া সিহহাতুল কিরাআ, তার পড়াটা কি শুদ্ধ না ভুল হচ্ছে এটা দেখানোর জন্য। রাক্কিজ আলা সিহহাতিল কিরাআতি ফিল কিরাআ আল জাহরিয়া ফাকাত, যে তার পড়াটা কি ভুল না শুদ্ধ হলো, এই শুদ্ধ করার বিষয়টা কিরাআ জাহরিয়ার মধ্যে গুরুত্ব দিতে হবে। ওয়াসিহাতুল লুগাবিয়্যা হাদাফুন সানবী ফি দারসিল কিরাআ। হ্যাঁ, ভাষার কোনো যদি ভুল থাকে, তাজকির তানিস এই যদি ভুল করে, তাহলে এই ভুলটা এখানে ঠিক করার দরকার নাই, কারণ কিরাআর মধ্যে তার শুদ্ধ উচ্চারণটা হচ্ছে কিনা এটা দেখা। কিন্তু আসিহাল লুগাবিয়্যা এটা দ্বিতীয় উদ্দেশ্য দারসুল কিরাআর মধ্যে। যখন কিরাআ পড়াবেন তখন কিরাআর সংশ্লিষ্ট যা কিছু আছে সেগুলো উস্তাদ পড়াবেন।
অন্য কিছু যে তারাকিব, কাওয়াইদ অথবা আসওয়াত, এইটার ব্যাপারে উনি বেশি গুরুত্ব দিবেন না, পড়ে অর্থ বোঝার দিকে গুরুত্বটা বেশি দিবেন। আসসিহাল লুগাবিয়্যা হাদাফুন সানবী, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আপনি পড়ার সময় পড়াটা শুদ্ধ হলো কিনা কিরাআত আল জাহরিয়ার মধ্যে এটা দেখবেন, আর ভাষাগত কোনো ভুল করলো কিনা এই ভাষাগত ভুলটা ওই তারাকিবের মধ্যে যে ঠিক করতে হবে, এখানে না। আরো কিছু দিক নির্দেশনা, সিহাতুন নুতক ফি দারসিল আসওয়াত, আপনি একটা অক্ষর শুদ্ধ করবেন, এটা দারসুল আসওয়াতের মধ্যে, কিরাআর মধ্যে না। ওয়া সিহাতুল ইরাব ফি দারসিত তারাকিব ওয়াল কাওয়াইদ, হ্যাঁ সে কোনো ইরাবের মধ্যে যদি ভুল করে তাহলে আপনি এই কিরাআর মধ্যে ঠিক করবেন না, এটা কাওয়াইদ এবং তারাকিবের দারসের মধ্যে ঠিক করবেন। আউইদ তুল্লাবাকা আলা সুরআতিল কিরাআতি মা আত-তাফকির ফি মাআনি মা ইয়াকরাউন, বরং আপনি আপনার শিক্ষার্থীকে তাড়াতাড়ি পড়তে পড়তে যাতে অর্থ চিন্তা করতে পারে, যা পড়ছে তার অর্থ বুঝতে পারতেছে, যা পড়ছে তার অর্থ বুঝতে পারতেছে, তাড়াতাড়িও পড়তে পারতেছে, অর্থ বুঝতে পারতেছে, এইটাকে অভ্যাস করানো হচ্ছে কিরাআর মধ্যে মূল উদ্দেশ্য। আল আসলু ফিল কিরাআতি আন তাকুনা সিররিয়া লা জাহরিয়া, তো কিরাআর মধ্যে মৌলিক বিষয় হচ্ছে এটা বোঝার জন্য কিরাআত সিররিয়া, নীরবে পড়া, আর কিরাআত জাহরিয়া হচ্ছে বোঝার জন্য না, পড়াটা শুদ্ধ হলো কিনা এটা শোনানোর জন্য। ইউবদাউ বিল কিরাআতি সিররিয়া, তো একজন শিক্ষক ক্লাসের মধ্যে কিরাআত সিররিয়া করাবেন, অর্থাৎ ছাত্রদেরকে বলবেন ইকরাউ সিররান, তোমরা এই টেক্সটটা নীরবে মনে মনে পড়ো। ওয়া তাদরিবাতিহা আল ইস্তিআবিয়া, এটা পড়া শেষ হলে পরে কিছু প্রশ্ন করবেন, তো প্রশ্ন করার উত্তর যদি ঠিক হয় ভালো, আর ঠিক না হলে শুদ্ধ করে দিবেন। ওয়া ইযা ওয়াজাদা আল মুআল্লিমু ওয়াক্তান বা'দা যালিকা লিল কিরাআতিল জাহরিয়া ওয়া ইল্লা ফাহিয়া লাইসাত লাযিমা, এই কিরাআত সিররিয়া এবং প্রশ্ন করার পরে সব উস্তাদ বুঝলেন হ্যাঁ টেক্সটটা তাদের পড়া হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, তখন যে কয়েকজন ছাত্রের কাছ থেকে কিরাআত জাহরিয়াটা শুনবেন, হ্যাঁ আল আন আনতা ইকরা বিসাউতিন মুরতাফিআ, ইকরা জাহরিয়ান, এইভাবে উনি শুনবেন। আর যদি দেখা যায় যে কিরাআত সিররিয়া পড়তে পড়তে ক্লাসের সময় শেষ হয়ে গেছে, তখন জাহরিয়া লাইসাত লাযিমা, পড়তেই যে হবে এরকম কিছু না, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা দিক নির্দেশনা দিচ্ছে, লা তুকদ্দিম লাহুম ফিল কিরাআতিল গায়রিল আলিয়া মাওদুআত ইয়ারিফুনাহা তামামান, প্রাথমিক স্তরের ছাত্রদের ছাড়া উঁচু স্তরের ছাত্রদেরকে আপনি এমন কোনো প্যারাগ্রাফ অনুচ্ছেদ দেবেন না যেটা তারা খুব হুবহু সবগুলো বুঝে ফেলছে, কিছু শব্দ উঁচু স্তরে দিতে হবে যাতে 2-4টা শব্দ তারা যাতে না বুঝে। লিআন্না ফাহমাল মাকরু লা ইয়াতাহাক্কাক বিল ইজাবা আন আসইলাতিল ইস্তিআব, তার বোঝাটা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেই যে আমরা বুঝতে পারলাম যে ফাহমুল মাকরু হয়েছে তাই না, বাল মিন মালুমাতিহিম সাবিকা, আগের মালুমাত থেকেও সে উত্তর দিতে পারে, কিন্তু মূল টেক্সটটা সে নাও বুঝতে পারে, এরকমও হতে পারে। ওয়া মিসলুল কিরাআতি ফি যালিকা আল ইস্তিমা, ইস্তিমার ব্যাপারটা যেরকম ছিল যে আপনি ইস্তিমার টেক্সটটা এমন ভাবে পড়াবেন যে কিছু শব্দ তার উপরের স্তরে থাকবে, এটা কিরাআর মধ্যে আপনার টেক্সটের মধ্যে এমন কিছু শব্দ থাকবে ছাত্রের স্তরের চেয়ে একটু উপরের স্তর থাকতে হবে। এখন কিরাআত মুকাসসাফা পড়ানোর পদ্ধতি কি? খুতুওয়াত দারসিল কিরাআত আল মুকাসসাফা, তামহিদ সারি' লিদ-দারস, এই ক্লাসটা শুরু করার আগে কিরাআত মুকাসসাফা শুরু করার আগে আপনি একটা তামহিদ দিবেন, ভূমিকা দিবেন। আল আন নাহনু নাদরুসু আল কিরাআ মাহারাতুল কিরাআ, এই একটা বাক্য দিয়ে আপনি ভূমিকা দিলেন, তারা সবাই একটু শুনলো। দ্বিতীয় হচ্ছে কিরাআত সামিতা মা তাহদিদ সুউবাত আন-নাস, উস্তাদ বলবেন ইকরাউ সিররান, তোমরা নীরবে পড়ো, ইকরাউ সিররান, ইকরাউ সামিতান। তারপর বলবেন ইদা হুনাকা ইদা লা তাফহাম বা'দ আল-কালিমাত ضع خطا تحت الكلمه, এরপর উস্তাদ জিজ্ঞেস করেন মা হিয়াল কালিমাত আল্লাতী মা ফাহিমতুমুহা, কি কি শব্দ বুঝো নাই? ছাত্র হাত উঠিয়ে বলবে নাম, হাদিহিল কালিমা, হাদিল কালিমা, হাদিহিল জুমলা, এক একজন এক একটা বলবে, এটা বলতে হবে। এরপর তৃতীয় পদক্ষেপ হচ্ছে তানাউল তাদরিবাত ফাহমান নাস, এটা পড়ার পরে কিছু তাদরিবাত দিতে হবে, এই নাসটা আসলে বুঝতে পারলো কিনা এটা।
এই নাসটা বুঝতে যে তাদের কিছু প্রশ্ন আসবে, এই প্রশ্নের জন্য শরহুল মাআনিল জাদীদা, নতুন শব্দের অর্থ আরবিতে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, অনুবাদ করা যাবে না। এরপরে কিরাআ জাহরিয়া, ক্লাসে যদি কিরাআ জাহরিয়া যদি করা লাগে, আল মুতামাইয়িজ আউয়ালান, ভালো ছাত্রদেরকে দিয়ে আগে শুরু করতে হবে। কিরাআ জাহরিয়া অল্প সময় থাকবে, ভালো ছাত্র যখন পড়ে শোনাবে তখন সবাই শুনবে যে আমাদের ক্লাসমেটরা খুব ভালো করে পড়তে পারে। কেউ যদি ভুল করে তাহলে সে নিজে করবে, আমার ক্লাসমেট পারে আমি পারি না কেন। এই জন্য ভালো ছাত্র দিয়ে মুতামাইয়িজ আউয়ালান তাকে দিয়ে শুরু করতে হবে। তো ওয়াজিব মানজিলি, এবং বাড়ির কাজ দিয়ে দিতে হবে, ইকরাউ হাদিহিল ফিকরা ফিল মানজিলি ইনশাআল্লাহ, তোমরা বাড়িতে এই প্যারাগ্রাফটা পড়বা। তো এই যে কিরাআ মুকাসসাফা ক্লাসের মধ্যে দেওয়া হলো, এই 6টা পদক্ষেপ আমাদের করতে হবে কিরাআ মুকাসসাফা ক্লাসের মধ্যে পড়ানোর জন্য। কিরাআল মুওয়াসসার ব্যাপারে আমাদের কি করতে হবে? এক নম্বর, আ'তি তুল্লাবা ফিকরাতান আম্মাতান মুশাওwiqatan আন মাওদু'in নাশাতিল কিরাই, যেই অংশটা পড়তে দেবে এই অংশটা ছাত্রদেরকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে। যে তুমি যদি এই প্যারাগ্রাফটা পড়ো তাহলে ওই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারবা, যেটা তোমরা ওই দিন প্রশ্ন করছিলে আমাকে, এই বিষয়টা এখানে আছে, তোমরা পড়ে এই উত্তরটা পেয়ে যাবা। এরকম করে একটা আকর্ষণীয়ভাবে বোঝানো লাগবে। ওয়াজ্জিহা তুল্লাবা ইলা কিরাআতিন নাস ওয়া ফাহমি মাআনিহিল আম্মা, আর ছাত্রদেরকে বলবে যে সব শব্দের অর্থ বোঝা লাগবে এরকম না, পুরাটা পড়বা, একটা পেজ পড়ার পরে কি অর্থ হলো অর্থ বুঝতে বুঝতে পড়তে হবে, এবং এর পুরো সাধারণ অর্থটা, প্রধান বিষয়বস্তুটা যেটা আছে এটা বুঝতে হবে। এরপর আর কি করতে হবে? ইসআলিত তুল্লাবা আনিস সুউবাতিল্লাতি ওয়াজাহুহা, পরের দিন ক্লাসে জিজ্ঞেস করতে হবে তোমরা কিরাআ পড়তে যে কি কি সমস্যা ফেস করেছো, কি কি সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপরে আবার বলছে নাকিশাত তুল্লাবা ফিল ফাহমিল আম ওয়াল আফকার রাইসিয়া, ছাত্রদেরকে জিজ্ঞেস করতে হবে তুমি এই প্যারাগ্রাফটা পড়ে কি বুঝতে পেরেছো, এক বাক্যে বলো। তারা আবার জিজ্ঞেস করবে উস্তাদ মা ফাহিমতু হাদিহিল জুমলা, এই বাক্যটা আমি বুঝি নাই, উস্তাদ শারহ করে দিবে আবার। এরপরে পদক্ষেপ হচ্ছে শাজ্জি'আত তুল্লাবা আলা আদাই বা'দিল আনশিতা মিসল আত-তালখিস ইন আমকান, যদি সম্ভব হয় তাহলে ছাত্রদেরকে বলতে হবে এই যে এক পেজের যেই প্যারাগ্রাফ বড় একটা গল্প আছে, এটাকে ছোট্ট একটা প্যারাগ্রাফ করে নিয়ে আসবা। অর্থাৎ 5 মিনিট 5 লাইনের, 10 লাইনে, 6 লাইনে, এতটা বাক্যে তুমি এটা করে নিয়ে আসবে। তালখিস সার সংক্ষেপ, সামারি করে নিয়ে আসবা। এই 5 পৃষ্ঠার গল্পটা পড়বা, পড়ে 1 পৃষ্ঠার সামারি লিখে নিয়ে আসবা আরবিতে। এটা হচ্ছে আল কিরাআ আল মুওয়াসসাআ। এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে ছাত্ররা যে পঠন দক্ষতা যেটা আছে আল কিরাআ আরবিতে খুব সুন্দর করে সে পড়ে বুঝতে পারবে এবং পরবর্তীতে সে খুব স্পিডে পড়তে পারবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমাদের দেশে আমরা যদি এইভাবে যদি পড়াই তাহলে কিন্তু ছাত্ররা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। আমরা এই পদ্ধতি অবলম্বন করি না। যতগুলি পদ্ধতি আছে এই পাঠদান পদ্ধতিটা যদি আমরা একটু ব্যতিক্রমী ভাবে এই পদ্ধতিতে পড়াই তাহলে তারা খুব সহজেই পেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।